শুধু ঝান্ডার আকার বড় করা নয়, ঝান্ডার পেছনে যে ডান্ডা আছে সেটাকে একটু মোটা এবং মজবুত করা। আমরা লড়েছি ইংরেজ উপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য। আমরা লড়েছি তেভাগায় যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে। স্বাধীনতার পরেও কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে। প্রত্যেকটা জেলখানায় নাম লেখা আছে ব্রিটিশ কারাগার থেকে কংগ্রেসি কারাগারে এই কমিউনিস্টদের। আর সব শিয়ালের একলা হয়েছিল। মাওবাদী, এসইউসি, কংগ্রেস, জামাত, জমিয়ত, আরএসএস, বিজেপি তৃণমূলের সঙ্গে বলেছিল लाल हटाओ देश बचाओ। लाल हट गया लेकिन देश नहीं बचा। इसलिए देश को बचाने के लिए फिर से लाल झंडे को मजबूत करना पड़ेगा। और लाल झंडा के ऊपर तुले धरा माने শুধু ঝান্ডার আকার বড় করা নয়, ঝান্ডার পেছনে যে ডান্ডা আছে সেটাকে একটু মোটা এবং মজবুত করা। আমি এখানে অনেক চন্দননগর তো শুধু সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ঐতিহ্য নয়, নারী স্বাধীনতার প্রশ্নে, সমানাধিকারের প্রশ্নে, শ্রমজীবী মানুষের লড়াই, মেহনত কসরত লড়াই, মধ্যবিত্তের লড়াই, তার একটা ইতিহাস আছে। আমাদের বিশেষত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, লেখক, গায়ক, নানান ধরনের লোকজন জড়ো হয়েছিল যখন সব শিয়ালের একরা হয়েছিল। তাতে বাংলা বাচালি শুধু নয়, আমাদের সিনেমা, আমাদের গান, আমাদের কবিতা, আমাদের নাটক, আমাদের সৃজনশীলতা গত কয়েক বছরে সবই নষ্ট হয়েছে। पूरे मुल्क में बंगाल के लोग का एक अलग अहमियत था। जब मैं नौजवान सभा करता था, जब मैं पार्लियामेंट का मेंबर था, चाहे ट्रेन में हो, चाहे एयरपोर्ट में हो, चाहे पार्लियामेंट में हो, चाहे संघर्ष के मैदान में हो, किसी भी कोने में जाते थे, लोग कहते थे अरे बाप रे बाप, आप राम मोहन राय की बंगाल से आए हैं। विद्यासागर, नेताजी सुभाष बोस, विवेकानंद, रविंद्रनाथ, नजरूल। आज क्या बोलता है, अरे ममता का बंगाल से आया है, इसका सर्टिफिकेट तो नकल होगा। কারণ মুখ্যমন্ত্রীর পিএইচডি ডিগ্রি নেই, নকল। আর কারা বলছে যে প্রধানমন্ত্রীর ডিগ্রি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন বলছে কাগজ দিখাও, বলছে না, धोखा हुआ है। ममता बनर्जी बोली एसआईआर ऑन माई डेड बॉडी, हमारे मौत से एसआईआर होगा। আর আমি কৃষ্ণনগরে গিয়ে বলছে আমি সব ফর্ম ফিল আপ করে দিয়েছি, সবাই আপনারা ফর্ম ফিল আপ করে দেবেন। মুর্শিদাবাদে গিয়ে বলেছিল ওয়াকফ নিয়ে কেউ মিছিল, মিটিং, প্রতিবাদ করবেন না, যা করব আমি করব বলেনি। আর যদি আপনারা মিছিল মিটিং করেন, মুসলমানদের বলেছে, তো हमसे बुरा कोई नहीं होगा। जैसे मोहल्ले का चवन्नी का गुंडा बदमाश बोलता है, उसी जुबान में मुख्यमंत्री बोली थी। सीएनआरसी हो या वक्फ हो या ओबीसी ए हो। और आज देख रहे हैं सेटिंग किसको कहता है। ভাই পূজাতে জেলে না যায়, কাকুর গলার স্বর মিলে গেছে। নির্বাচনের আগে অনেকে বলে আগে ভাই পূজাবে, তারপর পিসি যাবে, তারপরে পিসি গিয়ে চাকরি পিসিং হবে জেলে গিয়ে। তো ওই জন্য উনি চুপিসারে ওয়াকফ কা কানুন লাগু করবেন, তাই তো। রাতারাতি সব সম্পত্তি সরকারের পোর্টালে ঢুকিয়ে দাও। ওবিসি এর সর্বনাশ করে দিয়েছেন। তাহলে যে মুসলমানরা সিদ্দিকুল্লাহকে দেখে, বরকতিকে দেখে ভেবেছিল মমতা একটু হেজাব করে বলেছিলেন, তাই তো, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এখন আর সব কিছু বলে না। এখন বলছে মহাকাল মন্দির হবে, হ্যাঁ, জগন্নাথ মন্দির হবে, পাড়ায় পাড়ায় রাম মন্দির হবে, হনুমান মন্দির হবে, আবার বড়ি চালা চামুন্ডা বলছে মসজিদ হবে, হ্যাঁ, বাবরি মসজিদ হবে। अरे हम जब कह रहे हैं नौकरी चाहिए, रोजगार चाहिए, मजदूरी चाहिए, स्कूल मदरसा बचाना पड़ेगा, यूनिवर्सिटी बचाना पड़ेगा, सड़क चाहिए, पानी चाहिए, बिजली चाहिए, 100 दिन का काम फिर से चालू करना पड़ेगा, बंद जूट मिल खोलना पड़ेगा, कलो कारखाने का निर्माण करना पड़ेगा। उस वक्त ये बीजेपी, तृणमूल हमें फिर से मंदिर मस्जिद वाली राजनीति में घुसा रहे हैं। 90 দশক থেকে মন্দির মসজিদের রাজনীতি করে আমাদের দেশ কি পেয়েছে? ডলারের দাম 100 ছোঁবে, পেট্রোল ডিজেলের দাম 100 পার করে দিয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে,
বেকারি বাড়ছে, দাঙ্গা হাঙ্গামা বেড়েছে, ভাষার নাম করে অন্যান্য রাজ্যে বাংলা থেকে গেলে তার উপর আক্রমণ হচ্ছে, আর আদানি আম্বানি ফুলে फेंपे उठेছে। हम लड़ेंगे, हम कटेंगे और वो बढ़ेंगे। इसलिए मेहनतकश लोगों का आवाज है कि हमें एक साथ होकर के लड़ना पड़ेगा। बांग्ला के বাঁচাতে কোনো 56 কোনো 356 কাজে আসবে না। বাংলাকে বাঁচাতে পারবে যদি বাংলার হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি, রাজবংশী এই সব অংশের একটা হয়। आवाज दो हम एक हैं, आवाज दो हम एक हैं।